আপনি যখন আপনার বাচ্চারে সকালবেলা উঠিয়ে কইবা মসজিদে দৌড়, তখনও বোঝা যাইব আপনি তারে আল্লাহ শিকাইবা লাগি দৌড়াইরা। সুবহানাল্লাহ। ও যে দৌড়াইলে তারে এগো খার জিকির মাথো না। জিকির মানে তো স্মরণ করা, খারে স্মরণ করি ঘুরে মসজিদে দৌড়াইলাই আল্লাহ রে। আর খেজি স্কুলে ঘুরে দৌড়াইলাই হ না, মানুষ বানাইতে করি মাথো না খানেবা। চাষা এমন মানুষ হইছে, তুমি বাবাই মারতেও ডরাও। ইকে ফরতে 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 এখানে আকাশে উঠে গেছে। তখন তার বাপ বাপ হইয়া তার পরিচয় দিতে শরম লাগে। ইটা ঘটনা দুনিয়াত নাইনি মাথো না। দেখি একটু মোল্লাবার করো যে ওকে মাদ্রাসাত পড়িছে আর তার বাপ হলা হে তার বাপরে পরিচয় দিতে শরম পায়। আসেনি কোনো ঘটনা হইল জানা নাই। বরং মা বাপর পায়খানা পর্যন্ত ফুয়ায় মাদ্রাসার যদি হাসারর ফড়িয়া থাকে হে পেশাব পায়খানারে 8 দিন ইয়া বইয়া ফেলাইব। আর হিগিয়া কইব টেকা দি মানুষে ঘুরা খিলাও। মাইয়ে আর বাবাই যে আমার কত পায়খানা সাফল্লা ইকানোর হিসাব করতো নাই, টেকা দি মানুষ রাখিলাও। আর বউ যদি ডিজিটাল হয় তো হইব তোমার বাহর খাবুয়া নিয়ে রাইত ঘুমাইতাম পারি না, এন্ডে হুবর করে দেও আপনার বৃদ্ধাশ্রম নিয়ে দেও। এখন তুমি ইন্টারন্যাশনাল বেটি বিয়া করছো, ইগুরে রাখতে হইলে বেকার বুড়ার বাজুল হইতেইব না মাথো না বাচ্চা চাই। হয় বৃদ্ধাশ্রম নিয়ে ফেলাই আইতায় আর না ফুবেদি হরাইয়া গড় এখান বানাইয়া মরলে মরো আর বাঁচলে বাঁচো অন্য হতো। ইনো তোমার খাগুয়া নিয়ে আমরা ঘুমাইতাম পারি না। বাচ্চান্তরে মসজিদে হঠানি সকালি টাইমে খার কথা ইয়াদ করিয়া ওই গো আল্লাহর জিকির। আপনার বয়া লাগেননি জিকিরও, আর বয়া লাগেননি জিকিরও লাগে না। মসজিদ তো নিয়ে আবার বাদে খাওয়া দাওয়া হরাইয়া যাও বাবা মাদ্রাসাত যাও। মাদ্রাসাত গেলে কার কথা আলোচনা হয়, বড় হরি হও যাও মাদ্রাসাত যাও। ও যে তুমি তারে মাদ্রাসা মুখা হরি দিলাই, ও মাদ্রাসা মুখা হরার নাম কিটা হও না আল্লাহর জিকির। বিচারও গেছো দুইজনে দরবার লাগ গেছ, তোমার মনের প্রতিজ্ঞা থাকতো আমার বিবেকে যেটা ইনসাফ বুঝবো হক বুঝবো মাতমু, এতে আমার কথা কেউ লইলে লোক না লইলে নাই। ওলা নিয়ত করি যদি বিচারও গিয়া মাতো তে তোমার মা ঠিকান খার জিকির মাতো না বা। আর যদি ভাষ্য নাকি দুইটা লইয়া গিয়া মাতো তে খার জিকির হো না শয়তানর। খার জিকির হইব শয়তানর হইব। আপনি ব্যবসায়ী দোকানে বই থাকছেন মাল বেচিরা, হক থাকতা মাফ 16 আনা দিমু বেশম হরতাম নাই, হললেও আল্লাহ মারবা। আলু বড় বড় গুণ উপরে আর ভসা গুণ তলে ফাল্লা মারতে খালি তলে দি মারে। কিতাব আমরা খালি ফোকা বুঝাওনি, হ্যাঁ মুল্লাইন ফোকা বুঝনি, আমরা হলতা বুঝি রে বাবা। ওইলে লম্বা কুর্তার দায় লড়ি না, ফাল্লা খালি তলে দি মারে ফসাও গুণ দে। যদি 16 আনা ঠিক মতো মাফ দে, বালা জিনিস দে, উপযুক্ত দাম নে, খার জিকির হো বড় হরি হো। আমি কম দিয়ান না খারে ডরাইয়া, বেজাল দিয়ান না খারে ডরাইয়া, সে তো আপনার ব্যবসাও আল্লাহর জিকির। যেন বিয়া করি যাইছ বাড়িত গেলায় গরু হামাইয়া আসসালামু আলাইকুম,
মাই গো এই কিতা কইলাম রে মাতই না বৌরি আমার সালাম করেননি মানুষে কিতাবা খতে না না উত্তর করার ভাবি উল্লেখ করবে এরকম আউগা হয়ে গেছে উঞ্চ দি ওয়া তো নেই তার বউরে সালাম করছে আহ हाल पर रूते तुम्हारे तौबा से प्यारे रसूल दाम में उम्मत हमारी दुश्मना फरमान में कबिया হইলা যে তোমরার অবস্থার উপরে বোঝা যার আমার নবী কবর বইয়া খান্দিরা সুবহানাল্লাহ হো খবর বইয়া খান্দিরা যে আজ তোমরা হয়ে গেছো আর তোমরার মাথার উপরে গোদা গুড়াইরা বেঈমানর দলে এই বাংলাদেশে লড়িতে হইলে আমেরিকার হুজুরে জিকানি লাগে সাহ খরট ফিরাইতাম নি মাতো না কেন সৌদি আরবে লড়তে হইলে জিকানি লাগে সাহ অমুকা যাইতাম নি বিষয়টা হলা নাই কবি হয় না আমার মনে আর যে আমরার অবস্থা দেখিয়া রসুলে খান্দিরা যে তোমরা গোদা ঘুরাইতে আসিল কিন্তু তোমরার হাসলতর দোষে তোমরার উপরে বেঈমান হলে গোদা ঘুরাইরা এক মানুষ লেফটিনও হামাইলা ফয়লা কিতা হরতাই বা ডেলা নিতাই নানি আত্ম করি 3টা বা 4টা পানির টেপ তো অন্য আছে বা টিস্যু নিলাই পয়লা কুনভাও দিতে হয় বড় করে হো এর আগে দোয়া ভরতায় না হামাইলায় হিনো হামাইয়া গিয়া লঙ্গি গলাত বান্ধিল তাই মাতো না কেউ দেখতা নাই তো যতটুকু কাপড় উঠাইলে আমার প্রয়োজন সারিব ততটুকু কাপড় কিতা করতায় উঠাইতায় বইতায় পায়খানা ফেসাব করিয়া ডেলা ফানি লইয়া ডাইন ভাও দিয়া বার হইতায় দুয়া জানতে তো জানলাই আর না হইলে অন্তত বার হইয়া আলহামদুলিল্লাহ খান হইতায় কারণ একদিন পায়খানা বন্ধ হয়ে গেলে 2 দিন বন্ধ হয়ে গেলে ফেসাব বন্ধ হয়ে গেলে হসপিটালের দরকার নাই নি এই বিপদটা কি যে আল্লাহ আমার উদ্ধার করে দিলা তার প্রশংসা করা দরকার নাই নি আলহামদুলিল্লাহ উলামা একরামে কইরা ও যদি 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা তোমার বাথরুমের ভিতরে যায় আউয়াল আখের নবীর তরিকা মতো হওয়ার কারণে তোমার আও 15-20 মিনিট আল্লাহর জিকির বড় করি সুবহানাল্লাহ তোমার আও 15-20 মিনিট কিতা আল্লাহর জিকির বোঝা গেল আমরারে খুয়াই দিছি রসুলের তরিকা মতো না চলিয়া আমরার মনুক্তি আমরা চলিয়া আমরারে আমরা ধ্বংস করিয়ার আল্লাহ ফরমাইরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা কাসীরা শব্দ এগুর কোনো সীমা নাই অসীম জিকির করো তোমরা আল্লাহর এখন জিক্রর পদ্ধতি এই 2-4টা দৃষ্টান্ত দেওয়ায় বুঝা পড়ছে নি আমরা আপনালোকে আমি একটা লেনদেন করি আর কথাবার্তা সঠিক হইতো না ওঠিক হইতো ঠিক হইতো না নি যদি কথাবার্তা ঠিক থাকে ও ঠিক কথা খান মাথার নামও আল্লাহর জিকির আর যদি ভিতরে থাকে এখান আর মুখ থাকে এখান তেইগো শয়তানোর জিকির কথা ঠিক আছে না নাই 2 নম্বর হইল ও যে আল্লাহ ফরমাইছেন জিকরান কাসীরা অসীম জিকির করো আল্লাহ মানুষ অসীম না সীমিত মানুষের হায়াত সীমিত নাই নিবা মাতই না 60 70 50 40 উত্তলা
তে অত জিকির আমরা কিলা করবো? সুবহানাল্লাহ পড়ুকা। আল্লাহ কোনটা মাতলেই গো তাই ব্যবস্থা দিয়া মাতই না আনা ব্যবস্থা দিয়া মাত। বেশ বেশ করি আল্লাহর জিকির করো, যে তার যে বেশর সীমা নাই। পরবর্তীকালে আলমে এমন ব্যবস্থা দিলা, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হযরত রবি ইবনে সুলাইমান নামে এক আল্লাহওয়ালা নফল হজ করার যাইরা। নফল হজ না করলে গুণ হইব নি? নফল হজ যাইরা। আল্লাহ তান্ডে এমন এক হজ দিছে, একবারে কিয়ামত পর্যন্ত তাই হজর সব পাইবা। কেমনে দিল? এক জায়গাত গিয়া তারা যতজন একলগে আসলা হগলেও না তাম্বু গাড়িছইন, রাইতো না হাঁটাইব। আর তাইন বারোই গেছেন গিয়া যে দেখি আইও না বৈঠিকর বাজার আছে, এক কাপ চাও খাইয়াই। যাইতে সময় দেখ ফতর খান্দাত এক ছাগলে গু মরা, আর একবারে পুরা শরীয়ত সম্মত বুরকা ভিন্ন বেটি, ও বেটিয়ে মাংস তখন খাটিয়ার বগলের তুলে হারাইছে। মুসলমানে গরু ছাগল মরা খাওয়া যাইজনি, মাথুকা বড় করি। ই বেটিরে যখন দেখতে মুসলমান লাগলো আর খাম মুসলমানের হলো, হেন ফাক্কা ইমানদার, তার দায়িত্ব আইচ্ছে জানি ওখান ইগে কিতা করে ওখান দেখা লাগবো, মাথো না। কারণ এক মুসলমানে আর এক মুসলমানরে গুনার খাম দেখলে নিয়ম হইল তারে বাধা দিতায়, শরীয়তর দায়িত্ব দেয়নি আমরা উপরে। তাই না কইলে এই তো ঘটনাটা কিলা খান লাগে, বেটি তো দেখতে মুসলমান, করলো কিতা, কোনো হোটেলও নিয়ানি ব্যস্ত না কিতা করতো, বিষয়টা বুঝি। সুবহানাল্লাহ হুকা। বেটি আগে হইয়া যাইরা আর তাই গোয়েন্দার মতো করে হইয়া যাইরা, দেখি কিতা করে। বেটিয়ে বাড়িতে উঠিয়া দরজার টুকা মারছে। টুকা মারার পরে 3টা ফুড়ি বার হয়েছে, মুকুক সুসা আর চৌকাইন আদিঞ্চি হারাই খাইছুন না কয়েকদিনের মাঝে। ও বেটিয়ে হইরা গো মাও হল, আমি হালাল কোনটা ভাইছি না খাইবার। নবীজিয়ে ফরমাইছেন দম যাইবার সময় হয়ে যায় যদি আনা খাইয়া, তে এই সময় ফরার হক না খাইয়া হারাম কিচ্ছু খাইয়া জান রক্ষা করা ফরজ। সুবহানাল্লাহ খান হও। ও বেটিয়ে হইরা আর রবি ইবনে সুলাইমানে করে তো নে মাতুকা হুন্ডা হুনিয়া তো বুঝলা রে, এটা তো উফাসী মানুষ, আর খালি উফাসী না, এটা তো দিনদার মানুষ। বেটিয়ে যখন রসুলের কথা কইল, তাই ঘরে তোলে দামখিনি উঠলা, ও মাই তোমার আল্লাহর দুয়াই মরা ছাগলর গুসানিন খাইও না। আগে বিষয়টা আমারে হও, বড় করে একবার আল্লাহু আকবার হোকা। বেটিয়ে হইলা রে বাবা, কইতাম কিতা দমবারিদের কি হলো, আমার বাচ্চাইন তোর বাপ নাই, আর আমরা নবীর বংশর মানুষ। কার বংশর? নবীর বংশর মানুষ। যাকাত ফিতরা কাফারা সদকা ইতা খাওয়া আল্লাহ নবী এবং নবীর বংশধর লাগে হারাম করে দিছে। আমরা আর রোজগারি খেউ নাই, 3 ফুড়ি আমার হুতনতনে উঠতে পারলাম না, পেটর বুকর দায়। আমি বুড়া বেটি হল্লা কোনো রকম আঙ্গাজ করি কেউ ওখানটা আনছি, জান বাঁচাইতাম করি, তুমি আরো যন্ত্রণা খাড়া হইলাই। যেমনে বেটিয়ে খালি হইছেন আমরা নবীর বংশর মানুষ,
হজরত রবি ইবনে সুলাইমান রহমতুল্লাহ আলাইহির হলজাত গিয়া দাঁত ধরি ধরছে। আমি হজ যাইতাম গিয়া নবীর জিয়ারত করবো নানি মাতরে বা এই সময় যদি নবীয়ে হইন আমার খানদানোর একটা পরিবার উপাস মরি যাইরা দেখলায় তোমার একরা মায়া আইল না অন্তর আর না ইয়া সালামু আলাইকা ইয়া রসুলাল্লাহ হইরায় তোমার সালামও লাগে আমি টেকাত নি মাতই না খানে তে আমি কি জবাব দিব? তোলা রাখো গো মাই খাইও না, আমার 5টা মিনিট সময় দাও। দৌড়িয়া গেছে লোকে তান বাই আসলা, ভাই সাহেব আমার টেকার কুতি দাও। আগে খমরত কুতিত বান্ধেন জানানি টেকা ও দিছই। তাইন বাজারও গিয়া এখানে ডাইল চাউল তেল পিঁয়াজ মরিচ 1 বস্তা লইছেন ফিটিত। খৌ কাখার মহব্বতে লইছেন নবীন নানি বড় করে হতে বেটাগুলো এখন হও না নবীর মহব্বতে লইছই হেন দেখরা নানি। হ্যাঁ আনিয়া ভালাইছেন দুয়ারো ইটা মারি ও নেও গো মাই খাও তোমার তান কলজা ঠান্ডা করো আর আমার লাগি দোয়া করিও সুবহানাল্লাহ। মুরব্বী বেটিয়া হইলা ও বাবা ফর্দার আওড়ে তাকিয়া তুমি আমরা লাগা কুটাত বরেবা আমরা রুটি বানাইমু আর তুমিও আমরা লোকে খাইবা গুসমু সকলতা আনছো। রবি ইবনে সুলাইমানের দিল আইল রে নবী লোকে তো খাইতাম পারছি না তে অন্তত নবীর খানদানের লোকে তো খাওয়ার একটা সুযোগ হইল সুবহানাল্লাহ। বড় করে হৌকা এখানে আল্লাহর জিকির জানি নবীর মহব্বতে নবীর খানদানের লোকে খাইবার একটা ব্যবস্থা হইল। ও তারা রুটি বানাইলা আর তান্ডে দিলা আর 1 ফুড়িয়ে দোয়া হলো হইল গো মাই ও বিপদের সময় যে আমরা রেন সাহায্য করছেন এখন দোয়া করি হলে আমিন হও। ও ফুড়িয়ে দোয়া করে আল্লাহ তোমার যে ইমানদার বন্দায় তোমার হবিবর মহব্বতে আমরার মরণের সময় আসছে এমন টাইমে আমরারে বাদ দিয়া আমরারে খাদ্য দিয়া আমরার মুখে দিয়ে হাসি উঠাইলা। ও আল্লাহ তুমি যত সময় পর্যন্ত তোমারই বন্দারে ব্যস্ত সুসংবাদ শুনাইয়া হাসি উঠাইছ না ততক্ষণ পর্যন্ত মৌত দিও না। আর বাকি ফুড়িনতে ফুটা মুখ দিয়ে আমিন হইলা মায়ও হইলা হেন হুন্ডা বুঝা বুঝা সকল হুরু উড়িয়ে হইল গো আম্মা আমারও দিলে ঘর একটা দোয়া করতাম খুশি হইয়া করো গো মাই হি বেটি আর তুলে আমারই বোধটা তো হইলা লাস্টে ইয়া হইলা আল্লাহ ও বিপদের সময় তোমার যে বন্দায় আমার নানাজির মহব্বতে সৈয়দ খানদানের রসুল্লারে নানাটা হইল আমার নানাজির মহব্বতে আমরার মুখ হাসি ফুটাইলা। ও আল্লাহ যত সময় পর্যন্ত নানাজির চেহারা আনোয়ার তোমার বন্দারে দেখাইছো না আল্লাহ তুমি মাটির তলে নিও না। রবি ইবনে সুলাইমানের দোয়া শুনছইন আর হিবায় খানিও রেডি হইছে আর দিল গলি গেছে আর আইবার সময় সমরথনে কুতিয়গু খুলিয়া ইটা মারি বেটিরে দিয়া হইলা ও নাও গো মাই সবটা তুমি তাই খাও আর মনে মনে হইলা আমি এবার আর হজ না কারণ কি জাত হজ হও নফল হজ ইনো যে তাই নি কেরেশমা হররা হিগুরে বার চাইতে চাইতে তারা তারার গেছেন কি গিয়া যখন হেরা খেউ নেই তাই ফটো বই দিছে বলে আর আমার ওলা দিন যাও খাইয়া না খাইয়া তারা যে সময় ঘুরবা আমারে ভাইবা লইয়া যাইবা। হাজিসকলের এক কাফেলা আইছে তাই গিয়া দেখা করিয়া সালামালকে করিয়া বউকক মিলাইয়া হইলারে পাইয়াইন তোমরা কিসমত বড় বালারে এবার আল্লাহর ঘর তফ করলাই রসুলের জিয়ারত করলাই আমার তকদিরও নাই রে আমি যাইতাম পারছি না। আর বেটা হইল কিতাবা ইটা কিতা হো আর মাত্র যে সময় দোয়া করি তাম্বুর ভিতরে তুমি আমার ডাইনে দিয়ে আসলাই নানি রে এমন সুবহানাল্লাহ হইলে মনে কর দুইটা ভরি কতগুলো লইয়া আইতাম মনে সুবহানাল্লাহ হইলে তাই মনে করছে আমার লাগান ঘুরে দেখছে আর তো খবর 2 নম্বর কাফেলা যে সময় আইলো ও বলা তাইন তারার কাছে
আতত মিলাইরা বুক মিলাইরা দোয়া চাইরা আর ওতা হইরা আরো যদি হয় হেরে মই দেখি ভাই মাথে কিছু পরিচয় লাগে দেখছে দেখে হইল মিয়া তুমি তো আদমের কোনো জাতু নাই সুবহানাল্লাহ হো না তাই হইলা রে ভাই আমার এখানটা হো ওখানে আমি কি দোষ করলাম চুপ মারো দোষ করছো না আরে মিয়া শয়তান দিয়ে হাতর মারবার সময় বিড়োর কারণে তোমার টেকার কুচি যে আমার কাছে দিয়া গেছলাই আর আইলাইনি আমি তোমারে মিনাত তুকাইলাম আরফাত তুকাইলাম মুজদলিফাত তুকাইলাম মক্কা শরীফ তুকাইলাম খবর নাই আমার ভাবর খাল বাখল নাই আর ওলা ইয়া হে মারাই যায় ও নাও মিয়া তোমার টেকার কুচি কইয়া বেটায় যেমনি ইটা মারছে হজরত রবি ইবনে সুলেমান রহমতুল্লাহ আলাইহি দেখেন ও যে কুতি বেটিরে দিছিল একটা তুড়াই ওরা বেশ কম ওগুতে একটা স্টিকার লাগাই আর স্টিকারও লেখা মান আমালানা রাবিহা আল্লাহ হইরা আমার লগে যেইন ব্যবসা করবাই এইন হামেশা লাভবান হইবাই তাই কুতি গু ভাইয়া তখন চিন্তা পড়ে গেল কিতা করতাম আমার কুতি তো আমি বেঠিয়ে দিলেছি ইবার তো আমার কথা নাই এখানে আসলে ধরেন না নিবা আমরা হইলে তো হইলে মানে যেসা বেটার হোক আগে ভারিয়া দেখ রিয়াল উয়াল ডলার উলার কোনটা তাকে তো ওখানে লইয়া বাঘ মাথো দেখেনে হেন হাসা সত্যিকার মুসলমান আসলে না আমরা লাগানা আদগরি তাই কুতিও এত করি লইয়া আর গিয়া চিন্তা করা যে কিতা করতাম চিন্তা করতে 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 একটা কিছু গুমর পাওয়া পাচ্ছে দেখুন আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসি ইয়া হইরা ও রবি দুইবার তোমার সংকেত দেওয়া হইল তেব তোমার বিশ্বাস হইল নানি এখন আমি নিজে আইছি এবার যে আমার বংশধর একটা পরিবারে তুমি মুখ হাসি ফুটাই দিছ আল্লাহ খুশ হইছেন আমিও খুশ হইছি আর আল্লাহ খুশ হইয়া আমারে জানাই দিছই তোমারে আইয়া খবর হইতাম যে তোমার সুরত ধরাইয়া আল্লাহ এক ফেরেশতা দিয়ে এবার হজ করাইছো তে হি বেটার দেখা ঠিক আছে নেন মাত্র দেখা নেই তোমার সুরত ধরাইয়া আল্লাহ এক ফেরেশতা দিয়ে হজ করাইছই ও ফেরেশতার হজ আল্লাহ কবুলও করছই আর ই সওয়াব খান আল্লাহ তোমার আমল নামাত দিছই আর জানাই দিছই আমারে ই ফেরেশতায় কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর হজ করবা আর এন হজ কবুল করিয়া ও সওয়াব খান আল্লাহ তোমার আমল নামাত দিবা এখন হৌকা রবি কিয়ামত পর্যন্ত বাঁচলাও নেনি মাথই দেখেনে কিন্তু আল্লাহর এমন এক জিকির হরসইন যে জিকিরে বাগ দৌড়াইয়া দিছে কিয়ামত পর্যন্ত তান জিকির চলবো কথা বুঝাইতাম পারছি না আমার বাবা হল ভাই হল এই মহফিলে এখন আমরা যতজন আছি আরো 100 বছর বাদে তাকমনি খেউ একবারে লেন্দাও লাগাইয়া খেউ তাকমনি তাকতাম না যাইব কি কিন্তু আল্লাহ যে হইলা বেসরি আমার জিকির হরো ইকানোর ব্যবস্থা দিয়া কইছেন না আনা দিয়া বড় করে হো ও দিছেন মদরসা ওখানে যদি তুমি তাই হলে মিলিয়া চালাইতে পারো আলহামদুলিল্লাহ এবার তো দেখি আর হুনিয়ার এলাকার সব মানুষে ছাত্র দিরা সহযোগিতা করা ঠিক না নিবা কেন বুঝা গেছে আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হয়েছে